যে সমস্ত বিবাহিত ছেলেদের যৌনশক্তি একদম হারিয়ে গিয়েছে এবং দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে এবং বিয়ের আগে যে কোনো কারণে যৌনশক্তিগুলো একদম আপনারা অপচয় করে ফেলেছেন, তো বিয়ের পরে সেটার কিন্তু প্রভাব আপনাদের উপরে কিন্তু পড়ে যাচ্ছে। আপনাদের স্ত্রী অন্যের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে এবং আপনাদের দেখবেন অনেকের অনেক অর্থ সম্পদ রয়েছে, ধন সম্পদ রয়েছে, গয়নাগাটি রয়েছে, তবুও আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছে না। এর কারণ আপনার পুরুষত্ব একদম নেই এবং পুরুষত্ব আপনার দিন যাচ্ছে দিন একদম হারিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত বিবাহিত ছেলেদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 3টি খাবারের নাম আপনাদেরকে বলবো, তো আপনাদের কিন্তু হারানো যৌবন একদম ফিরে পেতে সাহায্য করবে এবং আপনাদের বয়স একদম 18 বছরে ফিরিয়ে আনবে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে 18 বছরের যুবকের যে শক্তি সেই জায়গায় কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমি বিভিন্ন ধরনের যে ফোনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং পেপার পত্রিকায় যে খবরগুলো দেখতে পাচ্ছি, যে প্রতিনিয়ত এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, যে কিছুদিন আপনার সঙ্গে সংসার করছে, সংসার করার পর যে কোনো একটা ঝামেলা হলেই আপনার ভাত খেতে চাচ্ছে না, তো আপনাকে ডিভোর্স করে চলে যাচ্ছে অথবা পরকীয়ায় লিপ্ত হচ্ছে এবং অন্য কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। কারণ আপনাদের যৌন শক্তি একদম নেই এবং দিন যাচ্ছে দিন হারিয়ে যাচ্ছে এবং আপনারা বিয়ের আগে যে যৌন যে হরমোনগুলো আছে, অর্থাৎ যে টেস্টোস্টেরন যে হরমোনগুলো আছে, সেগুলো আগেই কিন্তু অপচয় করে ফেলেছেন। তো বিয়ের পরে যখন আপনাদের স্বজনকে যখন আপনাদের যে সুখ দিতে হবে বা তৃপ্তি দিতে হবে, সেটা কিন্তু একদম আপনারা দিতে পাচ্ছেন না। তো এগুলো সমস্যার সমাধানের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে কিন্তু সৃষ্টিকর্তার উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে প্রথম নাম্বারে। যে যার ধর্ম অনুযায়ী কিন্তু সৃষ্টিকর্তাকে প্রার্থনা করতে হবে। দ্বিতীয় নাম্বারে আপনাদের যে বিষয়টা, ভিতরের যে মনোবলটা আছে, আপনাকে এই বিশ্বাসটা ভিতরে রাখতে হবে যে আমি পারবই, এই বিশ্বাসটা কিন্তু আনতে হবে। এর পাশাপাশি আপনাদের যে টেস্টোস্টেরন যে হরমোনগুলো আছে, সেই হরমোন বৃদ্ধির যে খাদ্যগুলো আছে, সেই খাদ্যগুলো কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত সেবন করতে হবে। এর পাশাপাশি যে নিয়ম কারণগুলো আছে, সেই নিয়ম কারণগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। এর পাশাপাশি 3টা খাবার আপনাদেরকে প্রতিদিন সকালে এবং রাতে একসঙ্গে মিশিয়ে সেবন করতে হবে। তো প্রথম নম্বরে যেটা হচ্ছে কালো জিরা। তো কালো জিরার উপকারিতা সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু অনেকেই জানেন, তো নতুন করে বলার আর কিছু নেই। দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে মধু, একদম পিওর মধুটা কিন্তু হতে হবে। তো মধুর উপকারিতা সম্পর্কেও কিন্তু আপনারা কিন্তু জানেন, এটাও আমি আর আপনাদেরকে যে পুরোপুরি ভাবে বলার আর প্রয়োজন মনে করছি না। তো তৃতীয় নম্বর যেটা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের বাড়িতেই কিন্তু আছে বা আপনারা কিন্তু সেটা কিন্তু প্রতিনিয়তই সেবন করে থাকেন, সেটা হচ্ছে দুধ। তাহলে কালো জিরা, মধু, দুধ, তো এটা 3টা একসঙ্গে মিশিয়ে আপনাদেরকে কিন্তু প্রতিদিন সকালে এবং রাতে কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে। তো এটা কিন্তু পরিমাণ মতো আপনাদেরকে সেবন করতে হবে, বেশি পরিমাণে কিন্তু একদম সেবন করা যাবে না। বেশি পরিমাণে যদি আপনারা সেবন করেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হয়ে যাবে। সমস্যা বলতে পেটের সমস্যা কিন্তু আপনাদের হয়ে যাবে। ধরুন দুধ
1 গ্লাস, কালো জিরা একটু 1 চিমটি অর্থাৎ বা হাফ চিমটি কালো জিরা আপনারা কিন্তু নিতে হবে। তো আর যে মধুটা আছে সেটা হচ্ছে 1 চামচ আপনাদেরকে নিতে হবে। নিয়ে 3টা একসঙ্গে মিশিয়ে আপনাদের কিন্তু চুমুক দিয়ে একদম খেতে হবে। তো এটা যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন, তো তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের হারানো যে যৌন শক্তি যেটা আছে সেটা কিন্তু একদম ফিরে পাওয়া কিন্তু সম্ভব। তো বন্ধুরা, এটা কিন্তু আমার কিন্তু মুখের কথা নয়, এটা হচ্ছে একদম চিকিৎসকবিদদের কথা। তো আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন।